হরে কৃষ্ণ। রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি সিম আলু টমেটোর সবজি। তো এখন বাজারে নতুন সিম পাওয়া যাচ্ছে, অনেক কচি কচি, যা অনেক টেস্টফুল। তো এখন আমি এখানে আলু আর সিমকে কেটে নিয়েছি। এখানে সিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে একটা সিমকে এক কাটা দিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলোকে অর্ধ চাঁদের মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে চাইলে আপনারা সিম এবং আলু সমপরিমাণও দিতে পারেন, আবার একটা বেশি একটা কমও দিতে পারেন। আর এখানে আমি দুটো টমেটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি 4-5টা, তারপরে আরও 4-5টা গোটা কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি রান্নার শেষে দিব, কিভাবে দেব তা আপনাদের ভিডিওতে দেখবেন। তো এরপর এই যে আমি একটা কেটে দেখাচ্ছি। এখানে আমি কাঁচামরিচগুলোকে এভাবে কেটে নেব, আর কেটে আমি রান্নার সময় দিয়ে দেব। আর এখানে লাগবে ধনেপাতা 1 মুঠোর মতো। তো এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আর এই রান্নাটা সরিষার তেলে ভালো হয়, তাহলে যেহেতু এটা আমি কম মশলায় রান্না করছি, মানে একদমই সাধারণ যে মশলা আমাদের ঘরে থাকে ওগুলো দিয়ে, মানে কোনো বিশেষ কোনো মশলা দিয়ে রান্না করব না, একদম সাধারণ একটা আইটেম যা আপনারা রুটি পরোটা কিংবা অন্যের সাথে মানে খুব ভালোভাবে পেতে পারবেন। তো এবার আমি সিম আর আলুগুলো দিয়ে দেব। তো এই রান্নাটা আমি মিডিয়াম আঁচে রান্না করব। তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর লবণ দিয়ে সাথে সাথে হলুদ দেব না, যখন লবণ দিয়ে একটু জল বের হবে ঢেকে ঢেকে আমি ওই জলগুলো শুকানো পর্যন্ত রান্না করব। এতে কি হয়, রান্নার মানে সিদ্ধটা ভালো হয়, আবার রান্নার টেস্টটাও হয়তো বা ভালো হয় সেটাতে। তো এভাবে রান্না করব। এই যে যখন জলটা এরকম ছেড়ে ছেড়ে আসবে, তখনও আমি আবারও ঢেকে রান্না করব। যখনই জলটা শুকিয়ে এরকম তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করব। তাও অল্প একটু হলুদের গুঁড়া, বেশি হলুদের গুঁড়া দেবো না, যেহেতু একটি কালারফুল সবজি, হলুদের গুঁড়া বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমি আরও 4-5 মিনিট এটাকে রান্না করব, একদম একটু লাল লাল হওয়া পর্যন্ত। তো যখন এভাবে একটু হালকা লাল লাল হবে, একটা সুন্দর মিষ্টি ফ্লেভার হবে, তখন আমি এখানে জল অ্যাড করব। আর এটা যেহেতু আমি একটু শুকনো শুকনো রান্না করব, তো সেই পরিমাণে জল দেব, বেশি একটা জল দেব না। তবে আপনারা চাইলে এটা একটু ভিজা ভিজাও রাখতে পারেন, কিন্তু শুকনো শুকনো করলে এটা টেস্টটা অন্যরকম হয়, পারফেক্ট টেস্টটা পাবেন আর কি। তো এবার আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আমি এখানে একদম অল্প একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি, সাথে চেরা কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি এবার ঢেকে রান্না করব আলু এবং সিম সিদ্ধ হওয়া পর্যন্ত। বিশেষ করে আলুটা চেক করব, যেহেতু সিমগুলো একদম কচি সিম, একদম এই জন্য ওগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার ঢেকে রান্না করব আমি। তো এখানে আমার সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নেব। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে টমেটোগুলো অ্যাড করব, ডুমো ডুমো করে কেটে রাখা সেই টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও ঢেকে রান্না করব। টমেটোগুলোকে কিন্তু পুরো গলানো যাবে না, মানে হালকা হালকা একটু গলে যাবে, কিন্তু একদম মানে গোটা গোটাই থাকবে টমেটোগুলো, এরকম আর কি। তো এখানে আমি আলুগুলোকে ভালোভাবে ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। তো ভালোভাবে ভেঙে দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব 3-4 মিনিটের মতো। এই যে তো এখানে আমি ওই যে চেড়ে রাখা কাঁচামরিচগুলো সবগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢেকে 3-4 মিনিট রান্না করব। আর রান্না হয়ে গেলে এবার আমি টমেটোগুলো একটু আধা গলানো পর্যন্ত রান্না করব ঢেকে।
আর যখন এভাবে শুকনো শুকনো হয়ে যাবে, কড়াইতে একটু লেগে লেগে আসবে, তখনই আমি এতে ধনেপাতা অ্যাড করব। তো ধনেপাতাটা অ্যাড করে আমি জালটা নিভিয়ে দেবো এবং ভালোভাবে মিক্স করব ধনেপাতাটা। আর ধনেপাতাটা মিক্স করার সাথে সাথে অন্য রকম একটা মানে ফ্লেভার বের হবে, যা অসাধারণ সুন্দর। তো এটা আপনারা ভগবানকে রুটি, পরোটা, অন্ন যে কোনো কিছুর সাথে অফার করতে পারেন। এটা অনেক টেস্টফুল একটি সবজি। তো মাঝে মাঝে আমি যখন এক আইটেম রান্না করি, তাড়াহুড়া থাকে, তখনও আমি এরকম একটা সবজি রান্না করে নিই। তো এবার আমি ভগবানকে অফার করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণা। ধন্যবাদ।